হাই বন্ধুরা, তো আমি রূপালী। আমি নিপা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো সবার প্রথমে আছে কিন্তু আমরা টাইটেলটা জেনে নেব, তো তারপরেই কিছু বলবো। তো চল আগে টাইটেলটা জেনে নিই। তো বলছে ফেরাউন ও মুসার জীবন কাহিনী, মানে অনেকটা দিন পরে কিন্তু আমরা জীবন কাহিনী মানে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর যেখানে আছে মুসা, মানে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু ভীষণই ভালো হতে চলেছে। তো তোমরা অবশ্যই থেকে জানিও ভিডিওটা কেমন তোমাদের লাগছে। তো আমাদের চ্যানেল যারা ফার্স্ট টাইম ভিডিও করছো প্লিজ গাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি দেখা যাক। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব বাঘ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, আরনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। বড় মেজাজওয়ালা নবী, রেখে যেতেন খুব বেশি। থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি বলেছেন আপনারা দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই। আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি। তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদনা মুসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা বলে, দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন। মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়। মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মুসা, এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়বো। আল্লাহও বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা, আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো ওনার চিন্তা হচ্ছে, যার কথাটা এত সুন্দর, না জানি উনি দেখতে কত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, মুসা আগামীকাল আসো, তুর পাহাড়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা, এটা যেন তেন কোনো খেলা না। আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই। এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা, এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কিনা? এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম। তুমি যদি স্টার্ট করো, ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট, শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদনা মুসা বললেন, আমি রাজি,
আল্লাহ বললেন ওকে, তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা, তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে 4 ফারসাক এলাকা, 1 ফারসাকে 12 মাইল, 4 ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 3×36 কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন। খুটখুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোন আওয়াজ নাই, অন্ধকার। এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়। ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন মুসা, আরো কিছু কাজ আছে। তোমার চারদিকে 4 ফারসাকের ইয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে? খেলাইটা হবে? আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও, সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন মুসা, তোমার 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? কিরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন তোমরাও 4 দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা 4 দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে 4 দিকে একটা বাউন্ডারি দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল, তুমিও ঢোকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বলে, আল্লাহ আমাকে তৈরির পর থেকে, আমাকে রূহ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার। ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই। আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি। এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কি না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি। এবার খেলা হবে। খেলা কি হবে? যদি বলেন কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই কান্ট ইমাজিন। এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি। কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ। এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড়, এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী, তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ আর সাগর হচ্ছে 70 ভাগ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কিনা? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? নো, সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না ব্যাটেলজিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে।
এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই? এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম আসমানের দিকে তাকালেন, ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন, ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন, ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন, ডিফারেন্ট ল অফ নেচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন। তারপরে দ্বিতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না। তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। এটা কি? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চাইতে আরেকটা বড়। কত বড়? বিশ্বনবী বললেন তোমার হাতের আংটিটা, কোনটা? আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন 7 আকাশ দেখলেন। তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন 4টা ঝর্ণা, 4টা নদী, 2টা জান্নাতে ঢুকেছে, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম শুনেছেন? লাওহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাওহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? ওনার চোখের মেকানিজম, মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। আমরা হাজে গেলে, উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে আল্লাহরে ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর 7 আকাশের উপর আছে না নেই? সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে 70,000 জন। একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না। করে সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়। তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়। 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন, মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট। এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি, খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদনা মুসা বলে চলবে। সাইয়েদনা মুসা বললেন কি চলবে? কি সাহস ওনার, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন খেলা চলবে। এত দূর এসেছি, পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই, ঠিক কিনা? আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়ে। এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঠেলে দিবেন, এর আগে পড়ে নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি। ওয়া খলিকাল ইনসানু দাঈফা। মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? 2বার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না, ঠিক কিনা? আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব পেতনিও না, ঠিক কিনা? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায়। মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন, সবল নাকি দুর্বল? ও মুসা শক্ত হয়ে দাঁড়াও।
70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না, কতটুকু দেখাবে? মুফাসসিরিন একরাম হায়রান হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায়। কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি, 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু। কোন কোন মুফাসসির বলেছেন না না, এটা তো অনেক বেশি। মিসলা উনমুলাতিল খানসার, এই আঙ্গুলটার নাম হচ্ছে খানসার। কি নাম? এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা বুস্তা, এটা বিংসার, এটা সিংসার। বলেন ইবহাম, কথা বলে না। ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খানসার, এই 5টা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন। এই যে মিসলা উনমুলাতিল খানসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন। কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। فَلَمَّا تَجَلَّى رَبُّهُ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا। আল্লাহ বললেন, মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি, তোমার উপরে যদি নূরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে। আমি দেব তুর পাহাড়ের উপর। কিসের উপর? জোরে বলেন, কিসের উপর? এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি 2 বার। ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার। পুরো লাশটাকে আল্লাহ শুটকি বানিয়ে রেখেছেন। শুটকি, এরকম টেবিলের উপর শোয়া শুটকি। মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে, ন্যাশনাল মিউজিয়াম। ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা, they come in order to see this ancient and historical dead body. এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে। এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড, আর এই লাশের ঘরে ঢুকতে আরো 100 পাউন্ড, মোট 900 পাউন্ড। গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে, আর এই জাহান্নামের নরকীটটাকে দেখে যায়, ঠিক কিনা? আমি দেখেছি ফ্রি। তো আমরা কিন্তু দেখলাম এই মুসার একটাই মোটিভেশন ছিল যে সে আল্লাহকে দেখবে। মানে আল্লাহ যতবারই বলছে যে আমাকে কিন্তু দেখা যায় না, ও ততবারই বলছে যে না আমি দেখবো, যাই হয়ে যাক না কেন। তো তোমরা দেখলে যে শেষ পর্যন্ত কি হলো। এটা সত্যি যে আমাদের মাথার উপরে আমরা যে আকাশটাকে দেখি তার চাইতেও কিন্তু বড় আকাশ আছে, মানে মোটামুটিভাবে কিন্তু অনেক আকাশ আছে। মানে আমরা খালি চোখে যতটুকু দেখতে পাই ততটুকু কিন্তু না, আসলে তার থেকেও বড়, মানে একটার থেকে একটা বেশি বড়। হ্যাঁ একদমই তাই। মানে মুসাকে মানে অত দূর নিয়ে যাওয়ার পরেও আল্লাহ বলছে যে এখানেই কি স্টপ করবে নাকি আরো। মানে আমি শুধু দেখছিলাম যে মুসা সত্যি মানে আত্মবিশ্বাস প্রচুর, মানে তাও হার মানবে না ও, তাও একদমই তাই। তো ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগলো আমাদের কাছে। তোমাদের কাছে কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আর কোন হুজুরের ভিডিও দেখতে চাও অবশ্যই তার লিঙ্ক যদি তোমাদের কাছে থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে দিও। আর যদি শুধু হুজুরের নাম তোমাদের এই হুজুর পছন্দ তো সেই হুজুরের নামটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও, সেই হুজুরের ভিডিও নিয়ে আমরা চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।